قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াতের সূচনা লগ্ন, যখন মক্কি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় গুটি কয়েকজন সাহাবী ঈমান আনলেন, ঈমান কবুল করলেন। ওই সময় যারা ঈমান কবুল করেছেন তারা আমার আপনার মতো এত সচ্ছল ছিলেন না। তারা ছিলেন দুর্বল, তারা ছিলেন গরীব, তারা ছিলেন অসহায়। কাফেরদের অত্যাচার যখন বেড়ে গেল, কাফেরদের নির্যাতন যখন বেড়ে গেল, কাফেরদের তরফ থেকে যখন অত্যাচার নির্যাতন যখন বেড়ে গেল, সাহাবায়ে কেরাম সামাজিকভাবে যখন পর্যুদস্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আবার সাথে সাথে অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেলেন। ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য করতেন, তাদের ব্যবসা বাণিজ্য দুর্বল হয়ে গেল, কারণ এক চেটিয়া কাফেররা তখন ব্যবসা বাণিজ্য করছে। ওই সময় মুসলমানরা যখন অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে যখন দুর্বল, অনেক মুশরিক এবং অনেক কাফেররা অনেক সময় মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতো, তোমরা এমন একটা দিন কবুল করেছো, গ্রহণ করেছো, এই দিন কবুল করার কারণেই তোমরা সামাজিকভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছো। আর যারা ব্যবসা বাণিজ্য করছো, তোমাদের ব্যবসাগুলো লস হয়ে গেছে, ব্যবসাগুলো অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তোমরা দুনিয়ার দিক দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যখন শুনলেন, মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে যখন ঠাট্টা করে, মস্করা করে দুনিয়া দিয়ে যখন তুলনা করত, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নাজিল করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়ে গিয়েছে, ঈমান এনেছে যারা সফল কাম হয়ে গিয়েছে তারা। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আনলেই সফল হওয়া যায়। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? যিনি ঈমানদারদের জন্য সফলতার ঘোষণা দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মক্কার কাফেররা তোমরা শোনো, মুসলমানদেরকে তোমরা যদিও দুর্বল মনে করতেছো, ব্যর্থ মনে করতেছো, কিন্তু তারা ঈমানের জন্য দুনিয়াকে বিসর্জন দিচ্ছে। আর যারা ঈমানের জন্য দুনিয়া বিসর্জন দেয় তাদেরকে আমি আল্লাহ সফলতা দান করে দেই। যারা ঈমানের জন্য স্যাক্রিফাইস করে, যারা ঈমানের জন্য বিসর্জন দিতে পারে, তাদেরকে আল্লাহ পাক সফলতা দান। মক্কার বড় বড় ব্যবসায়ীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বড় ব্যবসায়ী। তিনি যখন ঈমান কবুল করলেন, তখন তিনি ঈমান কবুল করার পরে দুনিয়ার প্রতি তার কোনো মনোযোগ নাই, দুনিয়ার প্রতি তার কোনো মনোযোগ নাই। কারণ ঈমানদার কোনো সময় দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ঈমানদারের কাছে প্রাধান্য একমাত্র আখিরাত। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বড় ব্যবসায়ী মানুষ, ঈমান কবুল করার পর আস্তে আস্তে ব্যবসা ছোট হয়ে গেল। হযরত আবু বকরের একজন বন্ধু ছিল, সেই বন্ধুটা ছিল হলো কাফের। তিনি কাফের থাকা অবস্থায় হযরত আবু বকর ঈমান কবুল করার আগে তার ওই বন্ধুর চাইতে বড় ব্যবসায়ী ছিলেন। ঈমান কবুল করার পরে হযরত আবু বকরের ব্যবসাটা ছোট হয়ে গেল। হযরত আবু বকরের ব্যবসা ছোট হয়ে গেছে। ওই কাফের বন্ধু যখন হযরত আবু বকরের বাড়িতে আসতো, মাঝে মধ্যে দেখা হতো, হযরত আবু বকরকে বলতো, বন্ধু তোমার ব্যবসা তো আমার চাইতে অনেক বড় ব্যবসা ছিল, কিন্তু তুমি এক কি মুহাম্মাদের ধর্ম কবুল করলাম, কি দিন তুমি কবুল করলাম, সেই দিন কবুল করার কারণে তোমার ব্যবসা বাণিজ্য ছোট হয়ে গেল, তুমি দুনিয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি বলো? কোন সময় হতে পারে না যারা এক আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রাখে, যারা ঈমান কবুল করে, তারা কোনোদিন দুনিয়ার জমিনে এবং আখেরাতে কোনো জায়গায় ব্যর্থ হতে পারে না, ঠিক কি না? হযরত আবু বকর যখন এই উত্তর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বড় খুশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আসর নাজিল করে পাঠালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও আমার আবু বকর কি চমৎকার উত্তর দিয়েছে, আমার রাসূলের কাছে আয়াত নাজিল করে পাঠাও। এই দুনিয়ার জীবনে যারা ঈমানকে প্রাধান্য দিবে, ইসলামকে প্রাধান্য দিবে, যারা আল্লাহর রাসূলকে প্রাধান্য দিবে, তাদের কোনো সময় লস হতে পারে না, ক্ষতি হতে পারে না। তাদেরকে যিনি সফলতা দান করবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম সূরাতুল মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুমিনুন শব্দের অর্থ হলো অনেক ঈমানদার, বহু ঈমানদার। ঈমান, মুমিন, ঈমান শব্দ থেকে, আমনুন শব্দ থেকে এসেছে মুমিনুন। সুতরাং প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ঈমানের সংজ্ঞা জানার প্রয়োজন আছে না নাই? ঈমান কাকে বলে? আজকাল কেমন একটা অবস্থা, পুরা পৃথিবী জুড়ে প্রায় 250 কোটি মুসলমান। আমি অনেক সময় বলি 250 কোটি মুসলমান, এরপরেও মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের ঈমানের কোয়ালিটি দুর্বল হয়েছে, ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, হাম মুসলমান হ্যায় মাগার হাম্মে মুসলমানি নেহি, হাম মোমেন হ্যায় মাগার হাম্মে ঈমানে কামেল নেহি, ঠিক কিনা? কবি বলেন, আমরা মুসলমান, মুখে মুখে আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান পাওয়া যায় না, ঠিক কিনা? ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম শরীফ সহ সিয়াসিত্তার কিতাবগুলোতে হাদিসটি বর্ণনা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদুস সিয়াব ওয়া সাওয়াদুস শারিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার এরকম মজমায়ে নবীজির সামনে বসেছিলাম। নবীজির সামনে আমরা অনেকগুলো সাহাবী বসা। ওই সময় হঠাৎ এক আগন্তুকের আগমন হলো। যেই আগন্তুকের চেহারার অবস্থা, বেশভূষাটা হলো এমন, শরীরের মধ্যে ধবধবে সাদা সুন্দর পোশাক পরিহিত, আর মাথার চুলগুলো কুচকুচে কালো। কিন্তু এমন একজন আগন্তুক, আমাদের মধ্যে যারা আমরা বসে আছি তাদেরকে কেউ চিনি না।
কিন্তু মনে হচ্ছে মানুষটা দূর থেকে সফর করে এসেছে। যদি আমাদের আশপাশের এলাকার হতো আমরা অবশ্যই তাকে চিনতাম, কিন্তু আমরা কেউ তাকে চিনি না। এই জন্য আমার মনে হলো যে অবশ্যই মানুষটা অনেক দূর থেকে এসে থাকবে, কিন্তু ওই মানুষের চেহারার মধ্যে কোনো ক্লান্তির কোনো ছাপ নাই, কোনো ময়লা নাই, কোনো ধুলাবালি নাই। এই কারণে মনে হলো এই মানুষটা হয়তো আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকার। একদিক দিয়ে মনে হচ্ছে অনেক দূরের মানুষ, কেউই চিনি না, কিন্তু দূরের মানুষ সফর করে আসতে শরীরের মধ্যে ক্লান্তি থাকে, গায়ের মধ্যে ধুলাবালি থাকে, কিন্তু এই মানুষটার চেহারার মধ্যে কোনো ধুলা নাই, কোনো বালু নাই, ক্লান্তির কোনো ছাপ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম, আমরা একজন আরেকজনের দিকে বারবার তাকাই, কেউ চিনে কিনা, কেউ চিনে কিনা, কিন্তু অবস্থা দৃষ্টি আমার মনে হলো আমাদের মধ্যে যারা বসা ছিলাম কেউই চেনে না। এই আগন্তুকটা চলে আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। শুধু বসাই ক্ষান্ত নয়, এমন ভাবে বসলেন নবীজির দুই হাঁটু মোবারকের সাথে ওই আগন্তুক মুসাফির তার হাঁটুটাকে লাগিয়ে বসলেন। সুবহানাল্লাহ। বুঝছেন তো আপনারা কথা? আসছেন একজন মুসাফির, অপরিচিত, কেউই তাকে চিনে না। আসার পরে আবার বসছেন নবীজির সাথে, ঠিক হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন। এরপরে নিজের দুইটা হাত নবীজির রানের উপরে অথবা নিজের রানের উপরে হাত রেখে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, আমরা নবীজির এত কাছের সাহাবী, এরপরে আমরা কোনো সময় নবীজির সামনে এইভাবে বসতে পারি না। হঠাৎ একজন আগন্তুক চলে আসলো যাকে আমরা কেউ চিনি না, সেই মানুষটা নবীজির এত কাছে বসলেন। আবার কি আশ্চর্য ব্যাপার, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন। আরো কি আশ্চর্য ব্যাপার, হাত দুইটা রানের উপরে রাখলেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে বসেই ক্ষান্ত নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগন্তুক এইভাবে বসার পরে আমার রাসূলের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আপনি আমাকে ঈমান সম্পর্কে ধারণা দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ঈমানের পরিচয় জানার দরকার আছে না নাই? আগন্তুক মুসাফির যখন নবীজিকে প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। নবীজি ঈমানের সংজ্ঞা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। কি অবাক কাণ্ড, আমরা আশ্চর্য হলাম, নিজে প্রশ্ন করলেন আর নবীজি যখন উত্তর দিলেন ওই সময় আবার নিজেই বলতেছেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, যেই মানুষটা জানে সেই তো বলতে পারে যে অ্যানসার সঠিক হলো না ব্যাঠিক হলো, ঠিক কিনা? আর জেনে ওই বিষয়ে প্রশ্ন করাটা তো অনুচিত, ঠিক নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুসাফিরের ভাবে আমরা মন বুঝলাম ওই মুসাফির এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানে। এরপরেও নবীজিকে প্রশ্ন করেছে, এটাও তো এক ধরনের অনুচিত কাজ, বেয়াদবিপূর্ণ কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আবার নবীজিকে প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে। আজকে আমরা মুসলমান, কিন্তু ইসলামের সংজ্ঞা পরিচয় সম্পর্কে আমরা জানি না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করলেন, মাল ইসলাম। হযরত ওমর বলেন, নবীজির সঙ্গে সঙ্গে উত্তর করলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবীজি যখন এই কথা বললেন, এই মুসাফির বলতেছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর বলেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষটা ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন, নবীজি আমার উত্তর দিলেন, নবীজিকে সত্যায়ন করলেন। আবার ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, নবীজি উত্তর করলেন। এরপরে আবার ওই আগন্তুক নবীজিকে প্রশ্ন করতেছে মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি আমার উত্তর করলেন আল ইহসান ওয়া আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি আমার উত্তর করলেন ইহসান হলো তুমি যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাও, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, তুমি যখন কোনো আমল করতে দাঁড়ায় যাও, ইবাদত বন্দেগী করতে দাঁড়ায় যাও, ওই সময় আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেন মালিককে, যেন আল্লাহ পাককে তুমি সরাসরি দেখতেছো। সুবহানাল্লাহ। যদি তোমার এই অনুভূতি না থাকে, ইমানের পাওয়ারটা যদি এমন না থাকে যে তুমি আল্লাহকে দেখতে পাও, তাহলে কমপক্ষে নামাজ পড়ার সময়, বন্দেগী করার সময় এই ফিলিংসটা ভিতরের মধ্যে নিয়ে আসো যে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। এই অনুভূতি নিয়ে নামাজ পড়লে যিনি কবুল করে নিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, এই কথা বলার পরে আবার সেই মুসাফির বলতেছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে চতুর্থ নাম্বার আবার প্রশ্ন ছুড়ে দিলেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছে কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন যখন তার কাছে করা হলো, নবীজি আমার বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তার চাইতে যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বলেন আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম। সব প্রশ্নের উত্তর নবীজি দিলেন, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং বললেন যিনি প্রশ্ন করেছে তিনি তো এর ব্যাখ্যা ভালো জানেন। এরপরে হযরত ওমর বলেন ওই মুসাফির নবীজিকে আবার প্রশ্ন করলেন ওমা আমারাতুহা আও আশরাতুহা, কিয়ামতের সঠিক জ্ঞান তো কেউ জানে না, কিয়ামত কবে হবে কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস এমন রেখেছেন, এই দুনিয়ার একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। কোন নবী রাসূল, কোন ওলি আল্লাহ, কোন গাউস কুতুব, কোন পীর মাশায়েখ, কোন মাজারওয়ালা, কোন বাবা খাজা বাবা কেউ বলতে পারে না, ঠিক কি না? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এই পাঁচটি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবি। এর চূড়ান্ত জ্ঞান কেবলমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। নবীজি আমার উত্তর করলেন কিয়ামতের জ্ঞান তো আমার নাই, আমার চেয়ে যিনি প্রশ্ন করেছেন তিনি তো এ সম্পর্কে ভালো জানেন। হযরত ওমর বলেন আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম। এরপরে আবার প্রশ্ন করলেন কিয়ামতের সঠিক জ্ঞান তো জানেন না, তবে কিয়ামতের আলামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এইভাবে নবীজি আমার কয়েকটা কিয়ামতের আলামতের বর্ণনা দিলেন। এরপরে মুসাফির চলে গেলেন, বিদায় নিলেন। হযরত ওমর সহ সব সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য এবং বড় হতবাক হয়ে গেলেন। নবীজির কাছে কোন আগন্তুক আসলে এমন আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের মনের অবস্থা। ওই সময় আমার রাসূল বললেন ওমর তোমরা কি জানতে চাও কে এসেছিল? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই আমরা জানতে চাই। ওই সময় নবীজি বললেন আতাকুম হুয়া জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তো জিবরাইল এসেছিলেন তোমাদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইনি তো জিবরাইল তোমাদের ইসলাম, তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের সবক যিনি দিয়েছেন সরাসরি তিনি কে? আল্লাহ।
হযরত জিবরিল মারফত ঈমানের সবক, ঈমানের পরিচয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মুমিনুন সূরাতুল মুমিনুন নাজিল করে পাঠালেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঈমান তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ঈমান হলো তিনটা জিনিসের নাম। এই তিনটা জিনিস যেই ব্যক্তি অর্জন করতে পারবে তার মধ্যেই ঈমান থাকবে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে না তার মধ্যে ঈমান থাকবে না। হযরত আম্মা জান আয়েশা বললেন, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমানের এক নাম্বার শর্ত হলো জবান দিয়া ঘোষণা করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার শর্ত হলো ইকরারুম বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে ঈমানের। জবান দিয়ে এক আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের মনোনীত সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? এর বাইরে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার ঈমান থাকবে না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? দুই নাম্বার তাসদীক বিল জিনান। এই যে মৌখিক স্বীকারোক্তি দিল, মৌখিক যে স্বীকারোক্তি, জবান দ্বারা যে স্বীকারোক্তি দিল, অন্তরে সেটা বিশ্বাস স্থাপন করবে। আর যেই ব্যক্তি জবানে স্বীকৃতি দিবে অন্তরে বিশ্বাস স্থাপন করবে, এই ঈমান আনার পরে, এই ঈমানের স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন যেই বিধি আসবে, নিষেধ আসবে, যখন যেই বিধান আসবে, ওই বিধানটাকে মেনে বুঝে সুন্দরভাবে পালন করার নাম হলো ঈমান। ইকরারুম বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। আমালুম বিল আরকান মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, এটাই হলো ঈমান। সুতরাং কেউ যদি জবানে স্বীকৃতি দেয়, অন্তরেও বিশ্বাস করে না, আমলও করে না, তাহলে কি ঈমান পরিপূর্ণ হবে? কথা বলুন। কেউ জবানে স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাস করে না, আবার আমলও করে না, তারও ঈমান পরিপূর্ণ হবে না। কেউ জবানে স্বীকৃতি দিল, অন্তরও বিশ্বাস করে, কিন্তু মসজিদের ধারে কাছেও যায় না, কোনো আমলই করে না, ওই বান্দার ঈমানও পরিপূর্ণ হতে পারে না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? যেই বান্দা জবানে স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাস করলো, কিন্তু এরপরেও আল্লাহ পাকের বিধানটাকে বাস্তবায়ন করলো না, তার ঈমান পরিপূর্ণ হবে না। যেই ব্যক্তি জবানে স্বীকৃতি দিবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তির উপরে যখন কোনো বিধান চলে আসবে, ওই বিধান যদি তরবারির সামনে যদি নিজের গর্দানটাকে পেতে দিতে হয়, যদি বুলেটের সামনে নিজের বুকটাকে যদি পেতে দিতে হয়, যদি কাফের বেঈমানদের সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হয়, এরপরে ওই বান্দা কোনো দ্বিধা করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সামনে চলে যাবে, ঠিক কিনা? যে ব্যক্তি অন্তর বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দিল, সে আল্লাহর বিধান পালনের জন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন সব কষ্ট সে বরাদ্দ করবে। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? সেটাই হলো ঈমান। আজকে হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানি নেহি, হাম্মে মোমেন হায় মাগার হাম্মে ঈমানে কামেল নেহি। আমরা মুসলমান মুখে দাবি করছি, কিন্তু আমরা আসলে মুসলমান হতে পারি নাই। আমরা ঈমানদার দাবি করি, কিন্তু প্রকৃত ঈমান আমাদের মধ্যে নাই। কথা বলুন, ঠিক কিনা? যদি আজকে আমাদের মধ্যে ঈমান থাকতো, তাহলে হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, মাত্র 40 জন মুসলমান। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি সত্য নন? নবীজি বলেন, অবশ্যই সত্য। হযরত ওমর বলেন, আপনি কি সত্য নবী নন? নবীজি বলেন, অবশ্যই আমি একজন সত্য নবী। হযরত ওমর বলেন, কোরআন কি সত্য নয়? নবীজি বলেন, অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর বলেন, আল্লাহ যদি সত্য হয়, আপনি যদি সত্য রাসূল হন, কোরআন যদি
সত্য হয়, ইসলামের দাওয়াত আর গোপনে চলতে পারে না। এখন থেকেই কালিমার আওয়াজ পুরা মক্কার অলিতে গলিতে আওয়াজে উচ্চারিত হবে এবং জোরে জোরে প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন, আর পুরা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। কিন্তু সামান্য কয়েকজন ইসরায়েলের ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস আমরা হেফাজত করতে পারতেছি না। কথা বলুন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল যে আমাদের মুসলমানদের কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি কমেছে। সংখ্যায় আমরা বেড়ে গিয়েছি কিন্তু ইমানের কোয়ালিটি, ইমানের অবস্থা, ইমানের হালাত আমাদের দুর্বল হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খাইবারের যুদ্ধের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবারটাকে অবরোধ করলেন। খাইবার ছিল একটা দুর্গ। ওই সময় ইহুদিরা খাইবারের মধ্যে অবস্থান করতেছিল। খাইবার ছিল ইহুদিদের ঘাঁটি। নবীজি আমার সেই ইহুদিদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য খাইবার যখন অবরোধ করলেন, খাইবার অবরোধ করার পর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝুপড়ির মধ্যে এক জায়গায় অবস্থান করছিলেন। সাহাবায়ে কেরাম যারা অবরোধের দায়িত্বে ছিলেন, সাহাবায়ে কেরাম যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, তারা দায়িত্ব পালন করতেছেন। নবীজি আমার তার কামরার মধ্যে বসা। ওই খাইবারের ইহুদিদের একজন রাখাল, তার নাম হলো আসওয়াদ। সেই আসওয়াদ নামক রাখাল কিছু উট এবং মেষ নিয়ে চড়াচ্ছিল। এই উট এবং মেষ চড়াইতে চড়াইতে মুসলমান সাহাবীদের সঙ্গে দেখা হয়ে গেল। খাইবারের ওই ইহুদিদের রাখাল আসওয়াদ সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি জন্য এই খাইবারটাকে অবরোধ করেছো? ওই সময় সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমরা মুসলমান, মদিনা হলো আমাদের অবস্থানের স্থল, কিন্তু এই গুটি কয়েকজন ইহুদিরা আমাদেরকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, ইসলামের বড় ক্ষতি করার চেষ্টা করতেছে। এই জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য খাইবারকে অবরোধ করেছি। হয়তো আজকে ইহুদিরা আত্মসমর্পণ করবে, নইলে তাদেরকে গর্দান উড়িয়ে দেওয়া হবে। ওই সময় ওই ছোট্ট রাখাল আসওয়াদ বলতেছে, তোমাদের আমির কে, তোমাদের নেতা কে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের আমির হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন নবীজির কথা বললেন, রাখাল আসওয়াদ বলতেছে, তোমাদের নেতা, তোমাদের আমির কোথায় থাকেন? সাহাবায়ে কেরাম বললেন, ওই যে একটা কামরা দেখা যায় তিনি সেখানে অবস্থান করতেছেন। রাখাল আসওয়াদ বলতেছি, তোমাদের সেই আমিরের কাছে যাওয়ার কোনো সুযোগ আছে কি? আমি যেতে চাই, দেখা করতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, দেখো, আমাদের আমির, আমাদের রাসূল একজন এমন মানুষ যিনি কালো মানুষের সঙ্গেও দেখা করেন, সাদা মানুষের সঙ্গেও দেখা করেন, যিনি ধনীর সঙ্গেও কথা বলেন, আবার গরিবের সঙ্গেও যিনি কথা বলেন, এমন একজন সুন্দর মনের মানুষ হলেন আমাদের রাসূল। রাখাল বড় অবাক হয়ে গেল, এ কেমন বাদশাহ, কেমন আমির যিনি সবার সঙ্গে কথাবার্তা বলেন। রাখাল তখন উটার বেশ চড়াইতে চড়াইতে ওই উটার বেশগুলো এক জায়গায় রেখে আমার রাসূলের কামরায় চলে গেলেন। যাওয়ার পরে প্রোটোকল মেনে যখন রাসূলের সামনে চলে গেছেন, যাওয়ার পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন। নবীজির সঙ্গে সাক্ষাৎ করে রাখাল বলতেছেন, আপনি এখানে কি জন্য এসেছেন? নবীজি তাকে উত্তর দিলেন। এরপরে নবীজিকে বলতেছে, এই জিহাদে অংশগ্রহণ করলে কি হবে? নবীজি আমার বললেন, দেখো, এই দিন কবুল করলে, এই জিহাদে অংশগ্রহণ করে কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে তার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। ওই মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর খারাপ রাখবেন না। সে যদি দুর্বল থাকে দুনিয়াতে, সে আর আখেরাতে দুর্বল থাকবে না। সে যদি দুনিয়াতে কালো থাকে, আখেরাতে আল্লাহ তাকে কালো রাখবেন না। সে যদি দুনিয়াতে নির্যাতিত থাকে, নিপীড়িত থাকে, আল্লাহ পাক তাকে আখেরাতে আর নির্যাতিত নিপীড়িত রাখবেন না। ওই সময় কালো আসওয়াদ বলতেছি, রাখাল আসওয়াদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম কবুল করি, আমাকেও কি পরকালে সেই সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হবে? নবীজি বললেন, শোনো, তুমি যদি ইসলাম কবুল করো, তুমি যে এই যে নিগ্রহ হওয়ার কারণে তোমার চেহারাটা এত কালো, এই চেহারাটা আর কালো থাকবে না। তোমার শরীর দিয়া যে দুর্গন্ধ,
এই দুর্গন্ধ আর থাকবে না, তোমার সুগন্ধে রূপান্তরিত হয়ে যাবে। ওই সময় রাখাল বড় আশ্চর্য হয়ে গেল, এ কেমন মানুষ, কেমন দিনের কথা বলে, যেই দিন কবুল করলে দুনিয়ার কোনো কষ্ট থাকে না, দুনিয়ার কোনো ব্যথা আর ব্যথা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, ওই সময় রাখাল আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার হাতটাকে বাড়ায় দেন, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। রাখাল আসওয়াদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান কবুল করতে চাই। রাখাল আসওয়াদ নবীজির দিকে হাত বাড়ায় দিয়েছেন, নবীজি হাত দিয়েছেন, নবীজির হাতে হাত রেখে রাখাল আসওয়াদ ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল আসওয়াদ ইসলাম কবুল করার পরে নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি? কারণ আমি জবানে স্বীকৃতি দিলাম যে আল্লাহ হলেন এক, তার কোনো শরীক নাই, আপনি হলেন তার সর্বশেষ নবী এবং রাসূল। তাহলে ইসলামে আমানতের গুরুত্ব আছে না নাই? ওই মেষগুলো ছিল রাখালের কাছে আমানত। রাখাল মুসলমান হয়ে গেছেন, কিন্তু তার মালিকের কাছে আমানত পৌঁছায় দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। কিন্তু আজকালকে আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? আমানতের খেয়ানত। আমরা কেউ কারোর কাছে যদি 10 টাকা আমানত রাখে, সেটা ওইভাবে আমানতের হেফাজত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? যদি আমানতের খেয়ানত না হতো, আজকে বাংলাদেশের অবস্থা এরকম থাকতো না, বাংলাদেশের অবস্থা এর চেয়ে 1000 গুণ ভালো হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? যাকে যখন যে দায়িত্ব আপনি দিবেন, সেখানেই আমানতের খেয়ানত আছে না নাই? লুটে পুটে চেটে পুটে খাবে, আমানতের খেয়ানত করবে, জনগণের টাকা পয়সা মেরে খাবে, আর রাস্তার কাজ করতে গেলে রডের জায়গায় বাঁশ দিবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমানতের হেফাজত নবীজি বললেন, প্রথম দায়িত্ব হলো তোমার যে আমানত আছে তোমার কাছে, তোমার মালিকের এই আমানতটা তার কাছে ফিরিয়ে দিয়ে আসো। রাখাল আসওয়াদ যখন আমানত ফিরিয়ে দিয়ে আসলেন, এরপরে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমল করতে পারি? আল্লাহ তাআলা আমার উপরে এখন কি বিধান আরোপ করেছেন? নবীজি আমার ওই সময় আসওয়াদকে বললেন, আসওয়াদ শোনো, এই সময় তো নামাজের কোনো সময় নয় যে তোমাকে আমি নামাজের আদেশ দেব, নামাজের ওয়াক্ত এখনো পর্যন্ত হয় নাই, সুতরাং তোমার উপরে নামাজ এখনো পর্যন্ত ফরজ হয় নাই। ওয়াক্ত আসার কারণে তোমার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, সেই ওয়াক্তটা এখনো আসে নাই। আমার নবীজিকে বলল আসওয়াদ যে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যদি ফরজ না হয় অন্য কি আমল করতে পারি? নবীজি আমার বললেন, এটা তো হজের সিজন নয়, তোমার উপরে হজও ফরজ হয় নাই। আবার রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ হলো না, ঠিক আছে, এখন তাহলে কি আমল করতে পারি? নবীজি আমার বললেন, এখন তো রমজান মাস নয় যে তুমি রোজা রাখবা, রোজাও তো ফরজ হয় নাই। রাখাল আসওয়াদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এখন আমি কি আমল করতে পারি, আমাকে আপনি বলে দেন। আপনার এবং আল্লাহর তরফ থেকে যে আমল আমার উপরে আসবে, আমি সেই আমল করার জন্যই প্রস্তুত হয়ে যাব। নবীজি আমার সাথে সাথে বললেন, আসওয়াদ শোনো, নামাজ তোমার উপরে ফরজ হয় নাই, যাকাত তোমার উপরে ফরজ হয় নাই, হজেরও মৌসুম আসে নাই। এই মুহূর্তে এই যে খাইবারের যুদ্ধ চলছে, খাইবারের জিহাদ চলছে, এই মুহূর্তে প্রত্যেকটা ইমানদারের জন্য জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়ে গিয়েছে। সুতরাং তোমার উপরে আল্লাহর সবচেয়ে বড় বিধান হলো তুমি খাইবারের জিহাদে, খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করো। রাখাল আসওয়াদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করি আর যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক আমাকে কি পুরস্কার দিবেন? নবীজি আমার বললেন, আসওয়াদ শোনো, আল্লাহ পাক এই দুনিয়ার জীবনের মতো সুন্দর আরেকটা জীবন উপহার দিয়ে দিবে। রাখাল আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গা দিয়া তো গন্ধ, চেহারা তো কালো, আপনি দেখতেছেন, সেই জীবনে কি আমার চেহারাটা এত কালো থাকবে? গা দিয়া কি দুর্গন্ধ থাকবে? নবীজি বললেন, আসওয়াদ, ওই জীবনে কোনো ইমানদারের চেহারা কালো থাকবে না, ওই জীবনে কোনো ইমানদারের শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে না। আল্লাহু আকবার। রাখাল আসওয়াদ তরবারি নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেছেন।
মুসলমান এক ওয়াক্ত নামাজ কিন্তু তিনি পড়েন নাই, 1 টাকা দান সাদাকাও তিনি করেন নাই, একবার হজ কিন্তু তিনি আদায় করেন নাই। জিহাদের ময়দানে বের হয়ে গেছেন, শুধুমাত্র ঈমান কবুল করার পরে, ঈমান আনার কারণে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, খাইবারের জিহাদে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গণনা করতেছেন কে কোথায় শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন পরিসংখ্যান করেন, ওই সময় হঠাৎ এক অজ্ঞাত লাশ দেখা গেল। যেই মানুষটাকে কেউ চিনে না, সবাই ভিড় করে আসে, কেউ চিনে না। সাহাবায়ে কেরাম যখন ভিড় করে আসেন, নবীজি দূর থেকে লক্ষ্য করলেন সব সাহাবীরা এক জায়গায় জটলা বেঁধে আছে। রাসূল আমার কাছে চলে আসলেন, আসার পরে বললেন, কারণ কি তোমরা এখানে ভিড় করে আসো কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একজন আগন্তুক, একজন অপরিচিত মানুষ শহীদ হয়ে গিয়েছেন। আমরা বুঝতে পারতেছি না এই মানুষটা কি মুসলমান দলের সদস্য নাকি কাফের দলের সদস্য। কারণ মুসলমানদের যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে তো আমরা চিনি, কিন্তু এই মানুষকে আমরা চিনি না। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিড়টাকে ভেদ করে যখন সামনের দিকে চলে গেলেন, যাওয়ার পরে ওই লাশটার চেহারা দেখে নবীজি জোরে জোরে আল্লাহু আকবার বলে উঠলেন। নবীজি আমার যখন আল্লাহু আকবার বললেন, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই সময় নবীজি আমার বললেন, আমার সাহাবীরা শোনো, এই তো মাত্র জিবরিল এসে আমাকে দেখিয়ে গেলেন, এই তো সেই লাশ, রাখাল আসওয়াদের লাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখাল আসওয়াদকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, এই মাত্র জিবরিল আমাকে এসে দেখিয়ে গেলেন, রাখাল আসওয়াদকে আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন। তার চেহারাটা বড় সুন্দর হয়ে গিয়েছে, আর তার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। তার শরীর দিয়ে সুগন্ধি আর সুগন্ধি, আতরের গন্ধ, আতরের ঘ্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলেন, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন এই মানুষটাকে তো আমরা চিনি না, সে কি মুসলমান নাকি কাফের আমরা জানি না। আপনি জান্নাতের ঘোষণা দিয়ে গেলেন, জিবরিল জান্নাতের সুসংবাদ আপনাকে দিয়ে গেছেন। নবীজি আমার বলেন, আমার সাহাবীরা শোনো, এই তো সেই রাখাল মাত্র কিছুক্ষণ আগে ইসলাম কবুল করেছেন, আর কিছুক্ষণ আগে ইসলাম কবুল করার পরে সেই জিহাদে অংশগ্রহণ করলো। অল্প সময়ের ব্যবধানে জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পেলেন না, একবার হজ করার সুযোগ পেলেন না, 1 মাস রোজা রাখার সুযোগ পেলেন না, 1 টাকা দান খয়রাত করার সুযোগ পেলেন না। এরপরেও যাকে জান্নাত দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম ঈমান হলো 3টা শর্তের নাম, কথা বলেন ঠিক কিনা? এই 3টা শর্ত যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার ঈমান পরিপূর্ণ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী হযরত ওমরের কথা মনে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল মুমিনুনের তাফসীর করতে গিয়া এই হাদিসটি উল্লেখ করেছেন। একবার হযরত ওমর বলেন, আমরা নবীজির কাছে বসা আছি, নবীজির কাছে একদম কাছাকাছি বসা। নবীজির কাছে যখন ওহী নাজিল হতো, ওই সময় মৌমাছির মতো মাঝে মধ্যে আওয়াজ হতো, মাঝে মধ্যে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো। রেল লাইনে যখন ঘন্টা দেয় সেই ঘন্টার মতো আওয়াজ হইতো। হযরত ওমর বলেন, হঠাৎ মৌমাছির মতো আওয়াজ, আমরা লক্ষ্য করলাম কোথাও কোনো মৌমাছি নাই, কিন্তু মৌমাছির মতো আওয়াজ পাওয়া যায়। কিছুক্ষণ পরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমার রাসূল বললেন, ওমর শোনো, এইমাত্র জিবরিল এসেছিলেন, এসে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। নবীজি আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করে উম্মতের জন্য দোয়া করা আরম্ভ করলেন। হযরত ওমর বলেন, নবীজি আমার এত উপরে হাত উত্তোলন করলেন, আমরা নবীজির বগল মুবারক পর্যন্ত দেখতে পাইলাম। নবীজি আমার হাত উত্তোলন করে উম্মতের জন্য দোয়া করা আরম্ভ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়ালা ওয়াথিরনা ওয়ালা তুসির আলাইনা
ওয়ারদা আন্না ওয়ারদিনা। নবীজি আমার এই দোয়া করলেন। এই দোয়া করার পরে সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলেন, শোনো, এইমাত্র জিবরিল এসে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, যেই বান্দা, যেই বান্দি, আমার যেই উম্মতেরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত পড়বে, তেলাওয়াত করবে, ওই অনুযায়ী আমল করে নিজের জীবনটা সুন্দর করবে, এই দোয়াটা আমি তাদের জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ, আপনি আমার উম্মতকে, আমাদেরকে খালি বাড়ায়া দিবেন, বরকত দিবেন, কোনো সময় অভাব দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, সম্মান দিবেন, কোনো সময় অপমান করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিম আলাইনা, সব সময় শুধু আমাদেরকে দান অনুদান করবেন, মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আমাদেরকেই প্রাধান্য দিবেন, অন্যদেরকে আমাদের উপরে প্রাধান্য দিবেন না। আপনার প্রতি আমরা যেমন সন্তুষ্ট, আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলো, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল জানার দরকার আছে না নাই? হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আম্মা আয়েশাকে বলা হলো, আম্মা জান, আমাদের রাসূলের চরিত্রটা কেমন ছিল আমরা জানতে চাই। কারণ রাসূলের চরিত্র সুন্দর, চরিত্র হলো পবিত্র। তার মতো চরিত্রবান হলে যিনি খুশি হবেন তিনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়া আর কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়া সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন। এর দ্বারা আম্মাজান বুঝাইলেন, এই 10 আয়াতে যা আছে, এই 10 আয়াত যদি কেউ পড়ে আর আমল করে, নবীজির চরিত্রের মতো চরিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা হাদিস শোনা যায়, তাফসীর ইবনে কাসির এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উৎকৃষ্ট একটা জান্নাত তৈরি করেছেন, যেই জান্নাতের নাম হলো জান্নাতু আদন। যেই জান্নাতু আদনের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের গাছ গাছালি, তরুলতা, বৃক্ষ সবকিছুই হবে স্বর্ণের আর রূপার আর জাবারজাত আর বড় বড় দামি দামি পাথরের। আল্লাহ পাক যখন এই জান্নাতকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাত তুই একটু কথা বল, তোর কথা আমি শুনতে চাই। সঙ্গে সঙ্গে জান্নাত ওই সময় সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে আর এই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, সে ওই জান্নাতে আদনের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কি আছে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলছেন 7টি আমলের কথা। 1 নাম্বার, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয় অবনত চিত্তে নামাজ পড়ে। 2 নাম্বার, والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নাম্বার, والذين هم للزكاة فاعلون, যারা যাকাত আদায় করে। 4 নাম্বার, যারা নিজের চরিত্রের হেফাজত করে। والذين هم لفروجهم حافظون। 5 নাম্বার, আমানতের হেফাজত করে। 6 নাম্বার, ওয়াদা রক্ষা করে। 7 নাম্বার, সব নামাজের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি কাজ যারা করবে
তাদের জন্য কি সুসংবাদ, তারা নবীর চরিত্রের অধিকারী হবে, তারা জান্নাতে আদনের মালিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের জন্য দোয়া রইল, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া এই বসাকে কবুল করেন, সবাই পড়ি আমিন।